কোনো একবার সাকিব আল হাসান বলেছিলেন 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলার ভাবনা আছে তার আগে নেই আর কোনো বিশ্বকাপ। পরের টি-20 বিশ্বকাপ 2026 সালে, ওয়ানডে বিশ্বকাপ 2027 সালে। তাহলে কি 2024 টি-20 বিশ্বকাপই ক্রিকেটার সাকিবের শেষ বিশ্বকাপ? বাংলাদেশ দল সুপার 8-এ টানা 2 ম্যাচ হারের পর জোরালো হলো এমন প্রশ্ন, আর সেই প্রশ্নের উত্তর দিল খোদ সাকিবই, যদিও তাতে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ধোঁয়াশায় রেখে দিয়েছেন এই কিংবদন্তি ক্রিকেটার। 2024 টি-20 বিশ্বকাপে বাংলাদেশ সুপার 8-এ খেলছে। পারফরমেন্সের বিচারে গ্রুপ পর্ব খুব একটা খারাপ কাটেনি বাংলাদেশের, কিন্তু সুপার 8-এ এসে বড় দলের সঙ্গে নিজেদের শক্তির পার্থক্যটা বুঝে ফেললো টাইগাররা। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। অস্ট্রেলিয়ার পর ভারত, একটি ম্যাচেও লড়াই করতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। আগের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছিলেন 140, আজ ভারতের বিপক্ষে থামলো 146 রানে। গ্রুপ পর্বে জয় পেলেও ব্যাটিংয়ে বিশেষ করে টপ অর্ডার ভুগেছে একেবারে যাচ্ছে তাই ভাবে। পুরো টুর্নামেন্টেই বাংলাদেশের ব্যাটিং ছিল না আপ টু দ্য মার্ক। সাকিব সেটা স্বীকারও করে নিয়েছেন। এই ম্যাচ হারায় 2024 টি-20 বিশ্বকাপ থেকে টাইগারদের বিদায় এক প্রকারে নিশ্চিত হয়েই গেল। আর তাই তো সকলেরই জানতে চাওয়া, এটাই কি টাইগার ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানের শেষ বিশ্বকাপ? সাকিব মুখ খুললেও অবসরের বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি। অবসর ইস্যুতে এখনো অস্পষ্টতাই রেখে দিয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার। লাস্ট কিনা যায় না, পৃথিবীতে যে কোনো সময় যে কোনো কিছু হওয়া সম্ভব। এটা তো ডিসাইড করবে আসলে ক্রিকেট বোর্ড। আমার নিজেরও পার্সোনাল কিছু ডিসিশন থাকতে পারে, বাট এগুলো আসলে এখনই এখানে ডিসকাস করার বিষয় না। এগুলো সময়ের সাথে সাথে হয়তো ডিসকাশন হতে পারে। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলার পরেই বিদায় নেয়ার কথা ছিল সাকিবের, তবে সেই চিন্তায় আসতে পারে পরিবর্তন। এত সবের মাঝে একটা বিষয় অবশ্য স্পষ্ট করেছেন আল হাসান। বলেছিলাম যে তখন পর্যন্ত যে এটা চিন্তা তো চেঞ্জ হতেই পারে। তো ওরকম আসলে এগুলো নিয়ে আসলে আমি এখন খুব বেশি একটা চিন্তিত না। অনেক বড় গ্যাপ আছে এখন সামনে। নিজের উপরে রিফ্লেক্ট করা যাবে, দলের প্রয়োজনীয়তা রিফ্লেক্ট করা যাবে, বা যদি টিম মনে করে যে না আমার দরকার আছে, আমি যদি মনে করি যে আমার টিমের দরকার আছে, আমি ওইভাবে ডিজায়ার ফিল করতেছি, দেন মানে সবকিছু যদি সব ঠিকঠাক হয় দেন এটা খেলার বিষয়। না হলে এনজয় না করলে তো অবশ্যই খেলার বিষয় না। বাট এগুলো আসলে সময়ের ব্যাপার। এগুলো যেহেতু এখন বেশ বড় একটা গ্যাপ আছে, এরপরে টেস্ট ম্যাচই বেশি খেলা হবে, তো স্বাভাবিকভাবে ফোকাস ওইদিকে চলে যাবে। তো সময়ের উপরে ছেড়ে দেই, বা যখন সময় হবে সবাই সব জেনে যাবে। বাংলাদেশ দলের মতো সাকিব নিজেও এই বিশ্বকাপে বলার মতো তেমন কিছু করতে পারেননি। একটি ম্যাচে রান পেলেও বাকি ম্যাচগুলোতে ছিলেন চরম ব্যর্থ। একটা সময় যেই সাকিবের হাতে ধরে বড় বড় অনেক ম্যাচে জিতেছে বাংলাদেশ, সেই সাকিবকেই অনেকে দেখতে চাচ্ছেন অবসরে। সাকিব নিজেও কখনো চাননি খেলার মাঠে প্যাসেঞ্জারের ভূমিকায় থাকতে। যার পছন্দই ছিল সবসময় ড্রাইভিং সিটে থাকার সেই সাকিব নিজের পারফরমেন্সে মলিন হলে ক্রিকেটটা ছেড়ে দিতে পারেন যে কোনো সময়ে। দিবাকর চৌধুরী, কালবেলা।